আপনারা 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 পিচাস, আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান। 1 বছরের কন্যা সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার গত বৃহস্পতিবার ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে পরিমণি পুরো বিষয়টি মিথ্যা ও তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন। এ নিয়ে গতকাল খবর প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যমে, আর তাতেই গণমাধ্যমের প্রতি চটেছেন এই নায়িকা। শুক্রবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের গু গোবর পিশাচ বলে গালিগালাজ করেন পরিমণি। পরিমণি বলেন, শুক্রবার বিকেলের পর থেকে আমি অনেক হ্যারেজ হয়েছি, শুধু ফোন কল না, নানা রকম ভাবে। আমার নামে অভিযোগ, আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ট করেছি। সে আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটারা থানায়। যেহেতু থানার মাধ্যমে একটা অভিযোগ করা হয়েছে, সেটা তো আইনি প্রক্রিয়ায় চলে গেছে। যারা মিডিয়া কর্মী তারা একটু অপেক্ষা করতে পারতো না? তারা যে মেন্টাল টর্চারটা আমাকে দিল, যেভাবে ফলাও করে তার অভিযোগটা প্রচার করা হলো, তার ইন্টারভিউ করা হলো, তার মানে কি তাকে প্রিভিলেজ দেয়া হচ্ছে না? যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন। আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে নিউজ করেছে, যেন প্রমাণ হয়ে গেছে আমি দোষী। কয়েকদিন আগে পরিমণির হাতে মেহেদি দিয়ে এস লেখা নিয়ে নিউজ হয়েছিল। এরপর ফেসবুকে গণমাধ্যম কর্মীদের বলদ বলেছিলেন পরি। আজকের লাইভে সে প্রসঙ্গ আবারও তুলে পরিমণি বলেন, হাতে এস লেখার কারণে আপনাদের বলদ বলেছি বলে কি এমন করছেন? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন। আপনারা আসলেই বলদ, সলিড বলদ। আপনারা গু, আপনারা গোবর, আপনারা পিশাচ। জেলে যাওয়ার পরেও তাকে নিয়ে বিভিন্ন ধরনের নিউজ প্রকাশের সমালোচনা করেন। পরি বলেন, যে কয়দিন আমি জেলে ছিলাম সে সময় শুধু আমাকে নিয়েই নিউজ করা হয়েছে। আজ পরিমণি কি খেলেন, কোথায় ঘুমালেন, কম্বল দেওয়া হলো কিনা, তাকে কোন থালায় খাবার দেয়া হলো, এত নোংরা ভাবে নিউজগুলো প্রকাশ করা হচ্ছিল যাতে সাধারণ মানুষের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয়, যেন একটা নাটকীয় ব্যাপার। এটা তো আমার ব্যক্তিগত জীবন, একটা জীবন্ত সিনেমা হতে পারে না। গৃহকর্মীর অভিযোগ নিয়ে পরি জানান, তার কাছে সবকিছুর প্রমাণ আছে, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা থেকে তিনি তা এখন প্রকাশ করছেন না। ভরসা রাখতে চান আইনের প্রতি। তবে শেষ দিকে উত্তেজিত হয়ে পরি জানান, আজ সবকিছুর প্রমাণ দিয়ে দেবেন।